আপনাকে থামতে হবে। আপনি থামুন। আপনি নিজেকে ছোট করে দেখছেন, তাহলে আপনি এখনই থেমে যান। নিজেকে কখনো ছোট করবেন না। মনে রাখবেন, এই জগতে আপনি নিজেকে যত বেশি ছোট করবেন, এই সমাজ আপনাকে আরও বেশি ছোট করে দেবে। আপনি নিজেকে সবসময় বড় মনে করুন এবং যে কাজটি আপনার দ্বারা সম্ভব নয়, আপনি সেই কাজটি করার বারবার চেষ্টা করুন। কোনো কিছুকেই অসম্ভব মনে করবেন না। দেখবেন সব কিছু আপনার পক্ষে সম্ভব। তাই থামুন। আপনি নিজেকে আর কখনো ছোট করবেন না। মনে রাখবেন, আপনি যা পারেন এই সমাজের অনেকেই সেটা পারে না এবং তাদের পক্ষে সেগুলো করা সম্ভব নয়। তাই হয়তো কেউ আপনাকে ছোট করে দেখে। তাতে আপনার কিছুই যায় আসে না। আপনি এখনই শুরু করুন। আজকের কাজ আজকেই করুন। আগামী কালকের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না। তাহলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, শুধুমাত্র কষ্টগুলোকে লুকানোর জন্য। আপনি মনে রাখবেন, আপন মানুষ যখন পর হয়ে যায় তখন সম্পূর্ণ তাকে ত্যাগ করতে হয়। এছাড়া আর কোনো উপায় থাকে না। আর যদি আপনি তা না করেন, তাহলে আপনাকে সবসময় কষ্ট অপমান সহ্য করতে হবে। তাই এখনই থেমে যান। যারা আপনাকে পর করে দেখে তাদেরকে কখনো আর আপন করবেন না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম করবেন এবং নিজের উপরেই সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখবেন। মনে রাখবেন, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে বলে আপনি নিজেকে ছোট করবেন না। যে আপনার বিশ্বাস ভেঙেছে, আপনি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ আপনার চোখ সেই মানুষটাই খুলে দিয়েছে যে এই জগতে সবাই বিশ্বাসযোগ্য নয়। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে পার্থক্য দেখাই যায় না, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। তাই আপনি শুধু শুধু কারোর প্রয়োজন কেন হতে যাবেন? আপনি আপনার প্রয়োজনেই নিজেই ব্যবহার করুন। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। এ জগতে কিছু মানুষ পাবেন যারা আপনাকেও ভালোবাসবে, আবার অন্যদের সাথেও ভালোবাসার অভিনয় করবে। এইসব মানুষদের কাছ থেকে আপনি দূরে থাকুন এবং তাদেরকে ভালোবাসা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করা উচিত, কারণ হিংসা মানুষকে ভিতর থেকেই নষ্ট করে দেয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন না থাকলেও মানসিক আঘাতের যন্ত্রণাটা অনেক বেশি, যেটা সবাই বুঝতে পারে না। মনে রাখবেন, কথার রোগ হলো মিথ্যা বলা, আর জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, আর ইবাদতের রোগ হলো অলসতা। আপনি এসব থেকে থেমে থাকুন এবং এসব থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনি মনে রাখবেন, অন্যের চোখের উপর নির্মিত আপনার সুখের ঘর কখনোই সুখের হবে না। তাই কারোর চোখের পানি পড়ুক সেরকম কাজ আপনি কখনোই করবেন না। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে আপনি জানেন? যখন স্বামী স্ত্রীর মধ্যে হাজার অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি থাকে না। আপনার চোখের পানি আপনি বারবার মুছে ফেলবেন না। আপনার চোখে যে মানুষগুলো পানি এনে দিয়েছে সেই মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। আর যার জন্য প্রতিনিয়ত আপনার চোখের পানি ঝরে সেই সব মানুষদের থেকে নিজেকে সাবধানে রাখুন। মানুষ তীব্রভাবে চাওয়ার পর যে জিনিস পায় না, মানুষ তার প্রতি ঘৃণা প্রকাশ করে। আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি, কারণ আমি বুঝেছি আমি যাদেরকে অনেক বেশি সম্মান এবং ভালোবাসা দিয়েছি তারা এতটা ভালোবাসা এবং সম্মানের যোগ্য নয়। তাই তারা
তাদের যোগ্যতার থেকেও বেশি সম্মান আর ভালোবাসা পেয়ে খুব বেশি অহংকার করে। তাই এখন ভেবে দেখেছি, কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী। মিথ্যে মায়ায় জড়িয়ে আমি এখন চোখের জলেই ভাসি। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ এ জগতে অনেক বেশি পাবেন। ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু থাকে। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সেই জায়গায় কখনো পৌঁছাতে পারবেন না। আপনার সব কিছুর জন্য আপনি নিজেকেই দায়ী করুন, অন্য কাউকে দায়ী করবেন না। ভালোবাসার মানুষের শূন্যতা সারা দুনিয়া দিয়েও কখনো পূর্ণ করা যায় না। যাকে হৃদয়ের গভীর থেকে একবার ভালোবাসা যায়, তাকে এক সমান পৃথিবী দিলেও সেই ভালোবাসার মানুষের শূন্যতা আর কখনো পূর্ণতা পায় না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ আর ক্ষমা হলেই যথেষ্ট। আপনি মনে রাখবেন, স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্ন কখনোই দেখার সাহস পায় না। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে একটা সেকেন্ড যথেষ্ট। শুধু বেঁচে আছি, কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাই না বেঁচে থাকার কোনো মানে। তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কখনো কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, ভালোবাসবেন কিন্তু নিজেকে কখনো বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি কিনে ফেলেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা আপনাকে বিক্রি করতে হবে। এটাই বাস্তবতা। মানুষ যখন অবহেলা শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, তার নাম ব্যস্ততা। আপনি আপনার নিজেকে এতটাই সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে। দুনিয়াতে একটা জিনিস শিখেছি, ভালোবাসা হোক আর বন্ধুত্ব হোক, কোনোটাতেই খুব বেশি আশা করতে নেই। মানুষ যত চিনতে শিখবেন, তত আপনি একা থাকার অভ্যাস তৈরি করবেন। তাই মানুষকে চিনুন, যে মানুষগুলো অপ্রয়োজনীয় তাদেরকে আপনার জীবন থেকে বঞ্চিত করুন। আপনি একাই চলুন আপনার পথে। চোখের কোণে বেদনার অশ্রু নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হয়তো প্রকৃত ভালোবাসা। আর যারা নির্ঘুম রাত কাটায় ভালোবাসার কষ্ট পেয়ে, তারাই শুধু জানে ভালোবাসার কষ্ট কেমন। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস তৈরি করবেন না। মনে রাখবেন, মানুষটা থাকবে না, কিন্তু একটা সময় আপনি রাত ঠিকই জাগবেন, কিন্তু কথা বলার মতো মানুষ খুঁজে পাবেন না, আর নিজেকে বদলাতেও পারবেন না। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায়। সত্যিকারের ভালোবাসা যে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না। তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, সব আগের মতোই আছে, শুধু তুমি নেই, আর বদলে গেছো তুমি। তুমি আজ কোথায় আছো জানি না, শূন্য হৃদয় নিয়ে আজও আছি তোমার পথ চেয়ে। তুমি কি আর ফিরে আসবে না? আপনি যার অপেক্ষায় থাকবেন, যে আপনাকে অপেক্ষা করতে বলে নিজের গন্তব্যে ঠিকই পৌঁছে গেছে, কিন্তু আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তাই এমন কারোর জন্য অপেক্ষা করবেন না যে আপনার অপেক্ষার অবসান কখনোই ঘটাতে আসবে না। আপনি কেন অপেক্ষা করবেন? কার জন্য অপেক্ষা করবেন? আপনি যার অপেক্ষায় আছেন সে তো আপনার কথাই ভুলে গেছে। প্রতি রাতেই ভাবি, আজকেই শেষ কথা, তোমার সাথে আর কখনো কথা বলবো না। কিন্তু ঠিক পরের মুহূর্তে তোমার দেওয়া ভালোবাসার স্মৃতিগুলো যখন আমাকে খুব বেশি কষ্ট দেয়,
তখনই মনে হয় তোমার সাথে আর একবার কথা বলি, কিন্তু আমার এই ধারণাটাও ভুল হয়ে যায়। কারণ তুমি আজ অচেনা রাজ্যে, অচেনা কোনো পৃথিবীতে, তুমি আমার পৃথিবীতে নেই।